বিএনপি সবসময় সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে বলে বিএনপি আজকে জনগণের দল হয়েছে। আওয়ামী লীগের গত 17 বছরের আমলে যারা বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমিতি, বিভিন্ন স্কুল মাদ্রাসা, বিভিন্ন বাজার কমিটি, বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, অর্থাৎ তারা ওই সময় নেতৃত্বের ইমামতি করেছেন, তারা যেন এখন কোনো অবস্থাতেই কোনো সংগঠন, কোনো সমিতি, কোনো বাজার কমিটি, কোনো স্কুল কমিটিতে তারা আর আসতে না পারে। এই ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। এই ব্যাপারে সজাগ থাকলে বর্তমান ফ্যাসিস্ট হাসিনাকে নতুন ভাবে আবির্ভূত করার যে চেষ্টা চলছে সেটা ঠেকানো সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমি বলতে চাই, আপনারা আসুন, ভালো কথা, ইমামতি করা যাবে না, ইমামের পিছনে মুসল্লি হিসাবে থাকতে হবে। যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, পথচারী সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ প্রোগ্রামটা আমাদের চলমান। সেই প্রোগ্রামটা আমরা করছি। আমরা কিন্তু নিজেরা ইফতার করছি না, আমরা জনগণ, সাধারণ জনগণকে এবং শ্রমজীবী মানুষকে এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছে। এই মহতি কাজে যারা অংশগ্রহণ করছে, যারা নিজেদের আত্মনিয়োগ করছে, যারা নিজেদের অর্থ ব্যয় করে এই নির্দেশ পালন করছে, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির আমাদের প্রাণপ্রিয় আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক সাহেব এবং আমাদের আরেকজন রাজপথের অগ্নিমশাল ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব হাজী মুস্তফা জামান সাহেবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করব যে আমাদের অন্যান্য নেতাকর্মীরাও যারা ইতিমধ্যে এই কাজে অংশগ্রহণ করেননি, তারা এই কাজে উদ্বুদ্ধ হয়ে এই যারা আয়োজন করেছে, যেমন বিমানবন্দর থানা মহিলা দলের আহ্বায়ক ফারজান আলী কাকন বিমানবন্দর থানা মহিলা দলের পক্ষ থেকে তার ব্যক্তিগত উদ্যোগে যে আয়োজনটি করেছে এই দলের নির্দেশনা মেনে, তার মতো করে এই মহতি কাজে অন্যান্যরাও আগামীতে অংশগ্রহণ করবে বলে আমি আশা রাখি এবং বিশ্বাস করি দলের প্রতি তাদের ভালোবাসার মাধ্যমে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা কি পেয়েছি। আমি যদি বলি যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন, জনগণের কাছে যান, জনগণকে পাশে রাখুন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করুন। তা আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে এই নির্দেশনা মানার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা এমনি এই নির্দেশনা মানে, তারা এই জিনিসটা তাদের বুকে ধারণ করে, তারা এটা লালন করে। তার উপরে যখন আমাদের নেতা এটা নির্দেশ দেয়, সেটা যখন পূর্ণাঙ্গভাবে সেটা পালন করে, এই কারণে আজকে বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণের মনের মণিকোঠায় অবস্থান করেছে। সামনে নির্বাচন, আপনি যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে, যে কোনো চায়ের দোকানে বা যে কোনো একটা ক্রাউড এলাকায় আপনি জিজ্ঞাসা করেন, আপনি দেখবেন যে তারা নিজের অজান্তেই তাদের মনের ভিতর থেকে তারা বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান এই নামগুলো চলে আসে এবং সর্বোপরি আসে ধানের শীষ। কেন? আগামী নির্বাচনটা এই ধানের শীষের মাধ্যমেই জয়যুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, রাষ্ট্র সেবার জন্য বিএনপিকে জনগণ দিবে। এই আপনার ইফতার সামগ্রী বিতরণ, এটা যেমন একটা বিষয়। আপনি বিগত সময়ে আপনি দেখবেন, আপনি টর্নেডো, ঘূর্ণিঝড়, বন্যা, সিডর, কোভিডের মতো বিষয়গুলা, যে কোনো বিষয়ে বিএনপি সবসময় সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে বলে বিএনপি আজকে জনগণের দল হয়েছে। জনগণের দল হতে পেরেছে বিধায় আজকে আপনারাও এটার প্রতিফলন দেখতে পাচ্ছেন। সব জায়গায় একই সুর, সেটা হচ্ছে বিএনপি।